31 ডিসেম্বরটা তোমাদের সাথে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ দিয়ে শুরু করছি বন্ধুরা। আজকেই এই বছরে 2024 সনের আমাদের শেষ দিন। আমাদের এই বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। তাদের করো, ব্রাশ করো, ব্রাশটা করো ভালো করে, ডলো ডলো ডলো, এটা ডলো ভালো করে ডলো। এবার রেখে দাও এখানটাতে, দাও আমার হাতে দাও, আমার হাতে দাও, ওখানে রাখো। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, এটা এখানে থাকবে। এবার করো, হাতাটা গুটিয়ে নাও, দুটো হাতে গোটাও। এইটুকু ভিজলে কিছু না, ঠান্ডা লেগে যাবে। ওইটুকু ভিজলে রোদের মধ্যে যদি আমি পরিষ্কার টেম্পারেচার করে যাব, সেখানে অনেক রোদ, তাই বিয়ে করে তখন দাদার সাথে থাকবো। তুমি তাড়াতাড়ি করো। সকালবেলায় 1 কাপ চায়ের সাথে আজকের বছরের শেষ দিনটা তোমাদের সাথে। এরকম রচা তোমাদের খেতে শীতের দিনে কার কার ভালো লাগে? 9:15 বেজে গেছে। মিঠা নয়, বিস্কুট আর চা। বছরের শেষ আর শুরু আমার দুটোই সমান। বাবু, আকুটু, এই বাবা, বাবা, এই অবস্থা দেখো। সকাল সকাল ওর জন্য একদম বছরের শেষ দিনে এরকম গরম গরম ঘি ভাত, এটা ডালে জালে, আর সঙ্গে রয়েছে একটা ডিম সেদ্ধ। তো কি মজার খাবার তো? তাহলে চাটা খেয়ে কুট্টুসকে খাইয়ে বেরিয়ে গেছিলাম আমরা একটু বাজারের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকের ব্লগটা একটু এলোমেলো, কখনো আজকের দিনের কখনো গত দিনের, মানে দুদিনের ব্লগ মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বছরের শেষ দিনে। তো সকাল সকাল বাজারে যাচ্ছি, বাজার থেকে আসার পরে এই যে রান্নাঘরের বাসনের হুড় সব মাজা পরিষ্কার করা। এখানে এই ফিনাইলটা নতুন কিনে নিয়ে এসেছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকলেও আমি একটাই নিয়ে এসেছি, বাট ফিনাইলটা প্রচুর ভালো, এত সুন্দর স্মেল, মানে বলার মতন না। চলো ঘরটাকে দেখাই। আমার ঘরটা কিন্তু আজকে সকাল সকাল আজকে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার ঘর দেখতে আমাদের সবারই ভালো লাগে। আজকে তো নিউ ইয়ারের দিন তোমাদের সাথে শেয়ার করছি 31-এর ভিডিও। দেখো বেলা 12:30 বাজে, রান্নার এখনও শেষ হয়নি। কী যে রাঁধবো, এটা কিন্তু শনিবারের ব্লগ, ঠিক আছে? সরি, শনিবার না, এটা গত মঙ্গলবারের ব্লগ। আজকে তো বুধবার, তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে, আর তার আগে সোমবারের ব্লগও আছে। তো জামা কাপড় সমস্ত ভাঁজ করে নিয়েছিলাম, গতকাল মিলে দিয়েছিলাম। কুট্টুসের জুতোগুলোকেও ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর এখন না প্রচণ্ড শীত পড়েছে। তোমাদের ওখানে কি শীত খুব কনকনে পড়েছে? কার কার ওখানে পড়েছে বন্ধুরা জানিও। নিউ ইয়ারে কে কী প্ল্যান করছো? 31-এ বা কার প্ল্যানে কী ছিল? কোথায় গেলে? কারা আমার কোথা থেকে ভিডিও দেখছো? একটু কমেন্ট করে বলো। তোমাদের কমেন্টের আশায় প্রতিদিন বসে থাকি, এবং কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো চলো ঘরে যাওয়া যাক। নিউ ইয়ারে সবার হয়তো অনেক প্ল্যানিং থাকে, বছরের শুরু বলে কথা, কিন্তু আমাদের মতন ঘরের বউদের কোনো প্ল্যানই হয় না। কেন বলো তো? সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ করতে করতে কখন 2024 কখন 2025 কিছুই বলে মনে হয় না। মনে হয় যেন প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সময় একইভাবে বয়ে চলেছে। মাঝে মাঝে নিজের জীবনকে বিতৃষ্ণা বয় বলে মনে হয়, কিন্তু আবার দিনের শেষে, দিনের শুরুতে সন্তান স্বামীকে নিয়ে সংসার করতে করতে আমরা যেন কোথায় হারিয়ে যাই। আর এখন তো তোমাদের কুট্টুসকে নিয়ে থাকতে থাকতে সময় চলে যায়। মাঝে মাঝে খুব একা ফিল হয়, ভালো লাগা না লাগার মাঝখানে যেন কাউকে খুঁজে বেড়াই। সংসার তো করে চলেছি, কিন্তু আমার সংসারের দিক বিদিক কোন দিক আমি কিছুই জানি না। একটা মানুষ, যে মানুষটা নিয়ে সংসার, সেই মানুষটাই বাড়িতে নেই, অথচ আমি সংসার করছি। এই সংসারের মানে আমি বুঝি না। মাঝে মাঝে খুব খারাপ লাগে, তো মাঝে মাঝে খুবই ভালো লাগে। মনে হয় যেন একার জীবন বয়ে চলেছে ধীর গতিতে। একটা সন্তান তার বাবা ছাড়া দিব্যি বেড়ে উঠছে। এভাবেই বছর দেখতে দেখতে চলে গেল, নতুন বছরে পা দিল। জানি না আর কতগুলো দিন এভাবে থাকতে হবে আমাদের ছন্নছাড়া হয়ে। আমাদের পুরো পরিবারটা যে কবে এক হবে, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আজকে সোমবার যেহেতু, তাই রান্নাতে সেরকম একটা কিছু রাখিনি। আমি এখানে শুধুমাত্র পোলাও করব বলে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। মাপটা আমার ঠিকঠাক নেওয়া হয়নি, তোমরা নিজেরাই দেখতে পারবে।
আমি যদি কাপে করে মেপে নিতাম তাহলে জলের মাপটা দিতে পারতাম ঠিক মতন। যেহেতু আমি তাড়াহুড়োতে আমি এটা দিয়ে মাপ দিয়েছি, ভুলেই গেছি যে আমাকে কাপ মেপে বা জলটাও দিতে হবে। পোলাওয়ের মানে মেন জানো তো কি, জল। তুমি যদি ঠিকঠাক মতন জল দাও তাহলে পোলাও একদম ঝুরঝুরে হয়। হ্যাঁ, মানে যখন পোলাওটা নামাবে তখন একটু কাদা কাদা লাগলো, পরে ঝুরঝুরে হয়ে যায়, কিন্তু সেই ঝুরঝুরে থেকে যদি ঝুরঝুরেই নামে সেই টেস্টটা কিন্তু অনেক বেশি হয়, তাই না? তো যাই হোক, এখনও আমার স্নান হয়নি, চলো আগে স্নান করে আসি। দেখো, স্নান করে আবার দৌড় মেরেছি রান্না করে, খিদে পেয়েছে আমার খুব। চালটাকে ভিজিয়ে রোদে দিয়ে আসলাম শুকাতে, আর সুজি ছিল একটু, সুজি খেয়ে নিলাম। চালটা শুকালে এর মধ্যে আমি একটু হলুদ আর সঙ্গে আমি ঘি দিয়ে ভালো করে মেখে নেবো চালটা। চলো দেখবি আমার পোলাওটা কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি, দেখো কেমন কালারটা এসেছে। আর কালারটা আসার একটা কারণ আছে, হলুদটা আমার খুব একটা ভালো না, কালার না আসে না আর কি কালার একটা। তাও যাই হোক, মোটামুটি মা ছেলে মিলে খাবো, এতেই আমাদের অনেক। কেই বা বদনাম করতে আসবে বলো, খারাপ বা ভালো কিছুই বলার নেই। এখানে আলু ভাজা, গাজর ভাজা, সঙ্গে শাশুড়ি খিচুড়ি দিয়েছিল। আর যেদিন বাজারে গেছিলাম সেদিন মাছ নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে মঙ্গলবার দিনকে, 31 দিন। তো একটু মাছ রান্না করলাম, ছেলেটা অনেক দিন মাছ খায় না, আজকে মাছ নিয়ে এসেছি। মাছ ভাত আর কিছুই না। দেখতে দেখতে বছর শেষ, নতুন বছরে নতুন ব্লগ নিয়ে হাজির হবো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে বলো কিন্তু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত টাটা।